আমি জানি না আপনি জানেন যে আলেয়া বেগমের নাম শুনেছেন? আলেয়া বেগমই তো বরিশালের। খুব উনি একটা খুব অন্ধকার রুমে থাকেন। ওনার দুইটা ছেলে। হ্যালো, শোনা যাচ্ছে? ওই দুইটা ছেলেকেই গুম করা হয়েছে। ওনার কেউ নাই। ওনার বড় ছেলের বউ তার সাথে থাকতেন, উনিও চলে গেছেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অন্ধকারে আপনি কেন থাকেন? কয় যে কি, হয়তো একদিন আলো আসবে, একদিন আমি দেখতে পাবো। এই বিএনপির যারা ছেলেরা তার জন্য কিছু চাঁদা উঠে ওনাকে দেয়, উনি ওই আশায় আছেন। কয় যে আমি যেন বেঁচে থাকি, আমি যেন একদিন আমার ছেলের মা ডাকটা শুনি। ভয়াবহ গল্প। ওনার আমি জানি না উনি ঢাকায় আসছেন কি না। উনি যদি আসে, আমার মনে হয় যে ওনার সাথে আবার একটু দেখা করে ওনার সাথে কথা বলার খুব ইচ্ছা। কেননা আমি জানি ওনার যে গুমের যে এটা আমার যে কেন যেন মনে হয় যে এটার সাথে র্যাব বা ওই সময়ের একজন নাম, আমি এখন নামটা বলবো না, সে সরাসরি জড়িত। সে ওই জায়গার থেকেই আসছে। শুধুমাত্র যে রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সবাই যে যার মতো খুন করছে আর উনি লেজিটিমাইজেশন দিচ্ছেন। গুম হচ্ছে, লেজিটিমাইজেশন দিচ্ছেন। মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি, এটা আমরা বুঝিই নাই। এবং এইটার সত্যিকারের বিদ্রোহের প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যেটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন। আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছেন, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সব কিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফর্মার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। আপনারা যারা এই যে লড়াই করছেন, আমরা করছি গণভবনে, সেখানে সংরক্ষিত হবে। আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন, আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা ফাইট থেকে এক চুলও নড়বেন না। আপনাদের যে দাবি, আপনাদের যে স্বজনহারা, আপনাদের ছেলে, আপনাদের যে বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে যারা যেখানে হারিয়েছে, সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি, আপনারাও নেবেন। আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি। তারা প্রত্যেকটা কেস 1টা 2টো 3টা 4টা করে দেখছে। এবং আপনাদেরগুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল, সুমন ভাইয়ের কি হয়েছিল। আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেক দিন। উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন। এবং ওনার মা যখন হারিয়ে গেলেন, সুমন ভাই, ওনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই, একটা দিনও বাদ দেন নাই। উনি র্যাবের ওখানে যেতেন না। ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো। প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতেন যে না আমরা দেখছি উনি একটা দিনও মিস করেন নাই। হাজেরা খাতুন এর যে স্ট্রাগল, ওনার 2 মেয়ে, ওনার মেয়েদের যে স্ট্রাগল, বা আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত 7 বছর 8 বছর ধরে দেখছি, সেই 2014-15 থেকে দেখছি। আপনাদের স্ট্রাগল লিজেন্ডারি। বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করে নাই। আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো। এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে, সেটার জন্য ফাইট করেছে। বাংলাদেশকে আপনারা একটা
নিরাপদ জায়গা বানানোর লড়াই ছিলেন এবং সেই লড়াইটা এখনও জারি আছে। আমরা আশা করি এটা আপনার সামনে আরও জারি রাখবেন। আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে